আমার নতুন বাড়িতে আসার পর থেকেই এই অক্ষয় তৃতীয়ার দিনে বাড়িতে আমি গণেশ, লক্ষ্মী, সত্যনারায়ণের পুজো দিই। আজকে তো বাড়িতে পুজো হয়েছে অক্ষয় তৃতীয়ার, সবটাই তোমাদেরকে দেখাবো যতটা পসিবল হবে। সকাল থেকে কিভাবে সবটা নিজের হাতে করলাম আজকের ভিডিওটাতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে দেখো পুজো হয়ে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। কিভাবে আমার অক্ষয় তৃতীয়ার দিনটা সকাল থেকে কাটলো। সকালবেলায় স্নান সেরে আগে মেয়েদেরকে স্কুলে ছেড়ে, হ্যাঁ, ননি স্কুলে গিয়েছিল ঠিকই, তবে ননায়ের শরীরটা ঠিক তার আগের দিন থেকে আবার বেশ জ্বর। অক্ষয় তৃতীয়ার দিন সকালেও ছিল জ্বর। তো যাই হোক, ওকে আর স্কুলে পাঠাইনি। স্কুলে পাঠানো মানেই চিন্তার শেষ থাকবে না। আর ননাইয়ের জ্বর হলেই ভীষণ রকম আমার ভয় লাগা কাজ করে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পেলে সকালবেলা উঠেই ননিকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়ির সকালের কাজগুলো সেরেই লেগে পড়েছি একেবারেই তাড়াতাড়ি করে পুজোর সমস্ত কাজে। আর এবারে পুরোটা আরোই একলা, মা চলে যাবার পর তো একলা হাতে করছি। মোটামুটি জোগাড়টা সেরে রেখে কোনো রকমে গিয়ে শাড়িটা পরে চলে এসেছি। ওদিকে ঠাকুরমশাই চলে এসেছে। ঠাকুরমশাই ওদিকে সব জোগাড়গুলো আস্তে আস্তে পুরোটা ঠিকঠাক আছে কিনা দেখে নিচ্ছে। আর আমারও এদিকে দেখো মোটামুটি সব জোগাড় করা হয়ে গেছে। ঠাকুরমশাইকে ওটাই বলছিলাম যে সবটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে। আমিও সবটুকু দেখে নিচ্ছিলাম যে কোনোটা কোনোভাবে বাকি পড়ে আছে কিনা বা কোনটা আর করার ব্যাপার আছে। তো যাই হোক, মোটামুটি আমার যেটা যা করণীয় ছিল সবটাই আমি ঠিকঠাকভাবে ওইটুকুনি সময়ের মধ্যে করে নিয়েছিলাম। বাকি ছিল হচ্ছে সিন্নি মাখার কাজটা। তো ওই দিকে ঠাকুরমশাইকে সবটা দেখে নিতে বলার পর সবটা ঠিকঠাক আছে দেখে সিন্নি মাখতে আমি বসে গেছিলাম। তার আগে যেগুলো করার মানে নারকোল কোড়া, কাজু কিশমিশ সবটাই হাতের কাছে রেখে আমি দেখো সিন্নি মাখতে বসে গেছি। তো আমার যদিও আমার দীক্ষা হয়নি, তবুও আমার ঠাকুরমশাই যেহেতু আমাকে অনুমতি দিয়েছে সিন্নি মাখতে, আমি কিন্তু সিন্নিটা মাখি। তো একদমই এগুলোর আমার কোনো জ্ঞান ছিল না একটা সময়, তবে আস্তে আস্তে সবটাই শিখে গেছি। এটা বলতে পারো আমার মায়ের থেকেই একটা সহজাতভাবে এই গুণটা আমি পেয়েছি। পুজোর কাজ করতে আমার ভীষণ রকমই ভালো লাগে। আর যেটা করি, যতটুকু শিখেছি বা করি, মাকে দেখেই ভীষণ ভালোবাসার সাথে করার চেষ্টা করি। সবটাই সংসারের কল্যাণের কথা, মঙ্গলের কথা ভেবে, সকলের মঙ্গলের কথা মাথায় রেখেই আজকের দিনটাতে আমাদের এই সত্যনারায়ণের সিন্নিটা দেয়া হয়। মায়ের যেহেতু নববর্ষের দিনে বাবার দোকানের পুজোর ব্যাপার থাকে, তাই মা যেহেতু থাকতে পারে সেই কারণে মা বলেছিল অক্ষয় তৃতীয়ার দিনটাতেই আমার বাড়িতে আর কি সিন্নিটা দিতে। তো সেই থেকে আমি অক্ষয় তৃতীয়ার দিনেই সিন্নিটা দিই। তো দেখো আমার সিন্নি মাখাও কমপ্লিট হয়ে গেছে। কর্তামশাই আর আমি দুজনেই বসে পড়েছি সংকল্পে। সংকল্পের পরে পুজো শুরু করবে ঠাকুরমশাই। তো যাই হোক, চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। ঠাকুরমশাইয়ের সংকল্প করানো পুজোর হয়ে গেছে। এবারে ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন আর কি। আর আমি ওই ফাঁকে আমার ঠাকুর ঘরে আর কি পুজোটা সেরে আবার চলে এলাম ওপরে। আর ওপরে পুজোটা করেছি এই কারণেই, আমার নিচে তো নাচের ঘরটা ছাড়া খুব একটা ফাঁকা জায়গা নেই। আর যেহেতু নাচের ঘরে নাচের ক্লাসে বাচ্চাদের করার ব্যাপার থাকে, নাচের ক্লাস, সেক্ষেত্রে একটু অসুবিধেই হয়। তো কথা বলতে বলতে এদিকে দেখো আরতিটা হচ্ছে। আর যেটা বলছিলাম তোমাদের, নাচের ক্লাসে যেহেতু বাচ্চারা থাকে, সব কিছু পা লেগে যাওয়ার ব্যাপার থাকে। ওপরে করলে এটাই আমার সুবিধে হয় যে যেখানে যে জিনিসটা পড়ে থাকলেও কোনো রকম প্রবলেম হয় না। যেহেতু এই ঘরটা আমার পুরোটাই আমি ফাঁকা করে দিয়েছি, তাই এবারে এই বড় ঘরটাতেই ওপরের আর কি পুজোটা করলাম। এইদিকে হোমও দেখো শুরু হয়ে গেছে। আর এবারের পুজোর কাজটা সম্পন্ন হতে একটু সময়ই লেগে গিয়েছিল। ঠাকুরমশাই আসলে এসেই ছিল প্রায় 10টা, সাড়ে 10টায়। আর মেয়েদের যেহেতু স্কুল ছেড়ে তারপরে পুজোয় বসার ব্যাপার,
তো যাই হোক, পুজো সম্পন্ন হলো। তারপর হরিমনসা পুজো করার পরে একটু সময় পেয়েছি, তাই ঠিকঠাকভাবে নিজেকে রেডি করে তারপরে বসেছি সিঁদুর আলতা পরতে। আর সত্যি কথাই বলতে, পুজোটা তো আমি যখন সংকল্পে বসেছি তোমরা তো দেখেইছো কীভাবে সংকল্পে বসেছিলাম। তারপরে একটু যাই সময় পেয়েছি, নিজেকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। তো এই ছিল আমার অক্ষয় তৃতীয়ার দিনের ঘরের পুজোর আর কি। একদমই কেউ ছিল না, তবুও এই সাজটা যতক্ষণ না সাজি আমার একদমই মনে হয় না যে কমপ্লিট হলো বলে। তো চলো দেখো আর কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো যাই হোক, দেখো এবারে যেহেতু লক্ষ্মী গণেশেরও পুজো হয়েছিল, তোমাদেরকে যেটা বলছিলাম সত্যনারায়ণের পাশাপাশি আর কি। তো সেটাকে এনে এবারে আমার নাচের ঘরে, তো ওখানে আমি লক্ষ্মী গণেশটাকে স্থাপন করলাম। এবছর এখানেই করলাম, ওই জন্য এটা বানিয়ে নিয়েছিলাম। আর ঠাকুর ঘরে তো আমার লক্ষ্মী গণেশ আছেই আর কি। তো নাচের ঘরের এই যে দেখো প্লেসটা একটু চেঞ্জ করলাম। পুজো তো হলো, এবার রান্নার পালা। তুমি রেকর্ড ব্রেক করে দিলে, কটা বাজে দেখো। আরে দাঁড়া একটুখানি, কি করবো বল একলা হাতে। খিদে পেয়ে গেছে তো। দাঁড়া, তোদেরকে আগে আস্তে আস্তে করে দিয়ে দিই। এটা লুচি হবে, এক্ষুনি হয়ে যাবে। দেখ না তরকারি হয়ে গেছে। তাড়াতাড়ি করো কটা তাহলে। বাজে বলতো? দেখ আমি এখনো শাড়ি চেঞ্জও করতে পারিনি, দেখেছিস? এই তো ঠাকুরমশাই 2টোর সময় গেল, কি করবো বল? দাঁড়া এক্ষুনি হয়ে যাবে। ঠাকুরমশাই এসেছিল সেই 9টায় আর গেল 2টোতে। ঠাকুরমশাই আস্তে আস্তে 10টা 10:30 হয়ে গেছে, কি করা যা। যাবে? এই ছিল আমার অক্ষয় তৃতীয়ার দিনের ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর কার কার বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় সেটাও কিন্তু জানাতে ভুলো না।